নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক রেসিপি। আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো রান্নাটা করার জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি 2 আটি পালং শাক একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1.5খানা ইলিশের মাথা, সেটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি, যেমন 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি পেঁপে, কচু, গাজর আর বেগুন। তো চলুন রান্নাটা এবার আমি শুরু করে দিই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যেতেই আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছের মাথাটায় কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইভাবে নেড়েচেড়ে মাথাটাকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। মাথাটা একটু কড়া করে ভেজে নিলেই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে, মাথাটাকে খুব সুন্দর গন্ধ বেরোবে। তো দেখুন আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি মাথাটা তুলে নেব। ভালো করে মাথাটাকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এবারে ঠিক এই তেলেই আমি কেটে রাখা বেগুনটা ভেজে নেব। যে রকম সবজি দিয়েছি তার মধ্যে কিন্তু বেগুনটা সব থেকে নরম, তো বেগুনটাকে ওই জন্য আমি ভেজে তুলে রাখবো। রান্নার শেষে বেগুনটাকে দেব, তাহলে হবে কি বেগুনটা ঘেটে যাবে না, তো খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নুন হলুদ কিছু দেব না, এমনি ভেজে আমি তুলে নেব। তো ভাজা হয়ে গেছে দেখুন। এবারে বেগুনটাকে আমি তুলে নিলাম। তেল থেকে একদম ছেঁকে ছেঁকে বেগুনটাকে তুলে নিতে হবে। তো বাকি যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি পুরো রান্নাটা করে দেখাবো। তো এই তেলে আমি কিছুটা ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি। তো রাঁধুনিটা দেওয়ার আগে একটু দু হাত দিয়ে ডলে রাঁধুনিটা দিতে হবে। দেখুন এইভাবে ঠিক। তো দিলে কি হবে, রাঁধুনিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। তো দিয়ে দিয়েছি। আর দেবো 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে রাঁধুনিটাও ভাজা হয়ে গেছে। তো সেই পর্যায়ে এসে আমার কেটে রাখা সবজিগুলো সব দিতে হবে। তো এইভাবেই নেড়েচেড়ে আমি ফোড়নটা তৈরি করে নিচ্ছি। দেখুন তো হয়ে গেছে ফোড়ন। তো এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো সব একবারেই দিয়ে দেবো। আমি যে রকম সবজি এখানে ইউজ করেছি প্রতিটা সবজি সিদ্ধ হতে ঠিক একই টাইম লাগে, তাই সব একবারেই সবজিগুলো দিয়ে দিলাম। তা কচু বলতে কিন্তু এখানে আমি গাটি কচু দিয়েছি, অনেকে এটাকে কচুর মুখী বলে থাকেন। তো সেই কচুটাই আমি এখানে দিয়েছি। তো নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো আর কালারের জন্য হলুদ দেব। হলুদ কিন্তু এখানে কম দেব, এটা একটা শাকের রেসিপি, তাই যে কোনো শাক রান্না করতে গেলেই কিন্তু একটু হলুদ কম দিতে হয়। তো এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন সবজিটা অনেকটাই মজে গেছে, প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। অল্প জিরের গুঁড়ো, প্রায় 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, প্রায় 5টা মতো চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কার সাথে জিরের গুঁড়োর সাথে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অসাধারণ একটি রেসিপি, খুব সুন্দর খেতে লাগে, একদিন হলেও আপনারা করে দেখবেন। তো এরপরে আমি পালং শাকটার মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে আর কোনো নাড়াচাড়া করব না। তো এইভাবেই আমি একটু আবার চাপা দিয়ে রেখে দেবো। আর জল টল তো কিছু দেওয়াই যাবে না, এমনিই পালং শাক থেকে জল বেরোবে। তো আমি এখানে দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর পালং শাক সিদ্ধ হতেও একদম অল্প টাইম লাগবে। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন একদম মজে গেছে পালং শাক, অল্প হয়ে গেছে। এইবারে খুন্তির সাহায্যে আমি এদিক ওদিক করে সবজির সাথে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। একদম কমে গেছে দেখুন পালং শাক যেন দেখাই যাচ্ছে না, সবজিগুলোই যেন দেখা যাচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পালং শাকের সাথে সবজি প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে, পালং শাক সবজি সবই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাথা আর বেগুনটা দিয়ে দেব। একদম শেষের দিকে রান্নাটা চলে এসেছে। তো আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাথার সাথে বেগুনটার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা দেওয়ার কারণ হলো মাথাটার সাথে সবজিটা যাতে ভালো করে মজে যায়, সেই কারণেই ঢাকা দেবো। তো ঢাকনা খুলে দিয়েছি। দেখুন মাথাটা একদম মজে গেছে।
কালারটাও অনেক সুন্দর এসেছে দেখুন, হলুদটা কম দিতেই কালারটা কিন্তু এত সুন্দর এসেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি দেখুন দেখাচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে, মজেও গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যেটুকু একটু জল একটু মতো আছে সেটাকে নাড়তে চাড়তেই জলটা আমার মজিয়ে নিতে হবে। আর খুন্তির সাহায্যে একটু ঘেটে মাথাটাকে দিতে হবে, তাহলেই সবজিটা কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই মাথাটা অনেকটাই ভেঙে গেছে। তো একদম শেষে এসে আমার একটু কিঞ্চিত একটু চিনি দেব। চিনিটা দেওয়ার কারণ টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো একদিন বন্ধুরা এইভাবে করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। প্রথম পাতে গরম ভাতে অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।